2026 মিনি অকশনে কলকাতা নাইট রাইডার্স কোন ছজন বিদেশি ক্রিকেটারদের টার্গেট করবে? কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে ছজন বিদেশি ক্রিকেটার চাই। দুজন উইকেট কিপার ব্যাটসম্যান, একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার, একজন স্পিন বোলিং অলরাউন্ডার এবং দুজন গুরুত্বপূর্ণ বিদেশি ফাস্ট বোলার চাই কলকাতা নাইট রাইডার্সের। এই মিনি অকশনে কলকাতা কোন ছজন বিদেশি ক্রিকেটারদের টার্গেট করবে যারা 2026-এ কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডের অংশ হবে? মিনি নিলামে বেস্ট অপশনগুলো কি রয়েছে কলকাতা নাইট রাইডার্সের জন্য, প্রত্যেক ডিপার্টমেন্ট নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং কোন ছজন বিদেশি ক্রিকেটার সেরা সেরা অপশন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। সবার প্রথমেই যদি আমরা উইকেট কিপিং ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করি, কলকাতা নাইট রাইডার্সের বর্তমানে যাদেরকে রিটেন করেছে কলকাতার স্কোয়াডে কিন্তু কোনো উইকেট কিপার ব্যাটসম্যান নেই। কলকাতার উইকেট কিপার ব্যাটার চাই। পাঁচম উইকেট কিপারের কথা আমরা বাদ দিই, জেনুইন উইকেট কিপার ব্যাটসম্যান কলকাতার স্কোয়াডে বর্তমানে নেই। গুরুত্বপূর্ণ দুজন উইকেট কিপার ব্যাটারকে কিন্তু কলকাতা রিলিজ করেছে, ডিকক এবং গুরবাজকে। এবং 2026 আইপিএল এর জন্য তাহলে কোন দুজন বিদেশি উইকেট কিপারকে দলে নেবে কেকেআর? সেট নাম্বার 3 উইকেট কিপিং ক্যাটাগরি। এবং আমরা যদি বর্তমান কলকাতার স্কোয়াড দেখি যাদের রিটেন করেছে, সেই স্কোয়াড অনুযায়ী যদি আমরা দেখি কলকাতার কি দরকার, কলকাতার কিন্তু চাই এমন উইকেট কিপার ওপেন করতে পারে এবং তার সঙ্গে বিস্ফোরক মেজাজে ব্যাটিং করতে পারে। এমন উইকেট কিপার ব্যাটার প্রয়োজন কলকাতা নাইট রাইডার্সের। বা এমন উইকেট কিপার ব্যাটার ওপেনিংও করতে পারে, মিডল অর্ডারেও খেলতে পারে বা ফিনিশিং রোলও প্লে করতে পারে। এমন উইকেট কিপার ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্সের চাই। কোন অপশনগুলো তাহলে রয়েছে? সেট 3-তে আমরা দেখতে পারবো ফিন অ্যালেনকে, জনি বেস্টোকে, কে.এস. ভারত, ডিকক, গুরবাজ, জেমি স্মিথ এবং বেন জাকেটকে। এদের মধ্যে থেকে তাহলে কোন অপশনগুলো বেস্ট হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য? এছাড়াও কিন্তু পরবর্তীতে আরো সেট নাম্বার 13-এ আমরা উইকেট কিপার ব্যাটার দেখতে পারবো, যেখানে টিম সাইফার্ড রয়েছে, জশ ইংলিশ, শাই হোপ, কুশল ফ্যারেরা, কুশল মেন্ডিস রয়েছে। তো এই 8-10 জন ক্রিকেটার রয়েছে, তাদের মধ্যে থেকে বেস্ট 2-3 জন বা 2-4 জন ক্রিকেটার যাদের মনে হয় কলকাতা যদি দলে নেয় এই ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করতে পারবে। সবার প্রথমেই যার নাম মাথায় আসে জনি বেস্টো। বিস্ফোরক মেজাজে ব্যাটিং করতে পারে, উইকেট কিপার ব্যাটসম্যান, ওপেনার, আইপিএল এ ভালো পারফরমেন্স এর আগেও করেছে এবং কলকাতার এমনই কিন্তু একজন উইকেট কিপার চাই যে কিনা পাওয়ার প্লেতে 20-25 বল যদি খেলতে পারে বা 20-25 বল যদি খেলে সেক্ষেত্রে 50-60 বা বড় 100 রানের ইনিংসও খেলতে পারবে যখন স্টেজ হবে। তো জনি বেস্টোর নামটা কিন্তু সবার প্রথমেই মাথায় আসে যে জনি বেস্টো এমনই একজন উইকেট কিপার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দরকার। এর পরবর্তীতে আর কি কি অপশনগুলো রয়েছে? উইকেট কিপিং ক্যাটাগরিতে ফিন অ্যালেন রয়েছে, নিউজিল্যান্ডের ক্রিকেটার, ওপেনার, বিস্ফোরক মেজাজে ব্যাটিং করার ক্ষমতা রয়েছে এবং কলকাতা যদি ফিন অ্যালেনের দিকেও ইন্টারেস্ট দেখায় খারাপ অপশন কিন্তু হবে না। এবং আরো একটা চর্চিত নাম জেমি স্মিথ। আমরা আন্তর্জাতিক ক্রিকেটে দেখেছি জেমি স্মিথকে টি-20 ক্রিকেটে যখন অভিষেক হয়েছিল ভারতের মাটিতে তিনি ফিনিশিং এর রোল প্লে করেছিল এবং বর্তমানে কিন্তু ওপেন করতেও আমরা দেখেছি আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং বিস্ফোরক মেজাজে কিন্তু 200 অধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে জেমি স্মিথ। বেন জাকেটের অপশনও কিন্তু রয়েছে, মানে 3 জন ইংল্যান্ডের ক্রিকেটার এই সেট 3-তে রয়েছে, জনি বেস্টো, বেন জাকেট এবং জেমি স্মিথ। এছাড়াও নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। এই 4 জনের মধ্যে থেকে কলকাতা নাইট রাইডার্স কি কোনো 2 জন ক্রিকেটারকে বেছে নেবে? টাকা তো রয়েছে, তাই যাদের টার্গেট করবে অকশন থেকে কিন্তু তুলতে পারবে। সেরা 2 জন অপশন কে হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য? আপনাদের মতামত কি যারা কলকাতার সমর্থক রয়েছেন? এবার যদি আমরা দেখি তাহলে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ কলকাতার স্কোয়াডে বর্তমানে বিদেশি ফাস্ট বোলারের প্রয়োজন আছে। তাহলে কোন 2 জন ফাস্ট বোলার গুরুত্বপূর্ণ হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য? আমরা যদি কলকাতার বর্তমান স্কোয়াড দেখি যাদেরকে রিটেন করেছে, সুনীল নারায়ণের 4 ওভার, বরুণ চক্রবর্তী 4, হার্ষিত রানা 4 এবং তার সঙ্গে উমরান মালিক এবং বৈভব আরোরা রয়েছে
যে কোনো একজন তো খেলবে, মানে 16 ওভার বোলিং কিন্তু কলকাতা নাইট রাইডার্সের। এমন একজন কলকাতার ফাস্ট বোলার চাই যে কিনা পাওয়ার প্লেতে 1-2 ওভার বোলিং করবে, প্রয়োজনে মিডিল ফেসেও বোলিং করতে পারে, এবং গুরুত্বপূর্ণ ডেথ ওভারে যদি ডেথ ওভার স্পেশালিস্ট কেউ থাকে তাহলে কিন্তু বেস্ট অপশন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। সবার প্রথমেই যার নাম মাথায় আসে পাথি রানা। আইপিএল এ চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স তিনি করেছেন, আমরা দেখেছি। অবশ্যই চোট আঘাত সমস্যা রয়েছে, যখন কোনো প্লেয়ার চোট পায় কাম ব্যাক করে একটু তো সময় লাগেই, কিন্তু পাথি রানার ক্ষমতা রয়েছে, আইপিএল এ পারফরমেন্স করেছে। বাকি প্লেয়ার যারা রয়েছে সেট ফোরে আমরা যদি দেখি, জেকব জাফি, ম্যাচ হেনরি, কডসের রয়েছে, এছাড়াও আরো একাধিক ফাস্ট বোলার কিন্তু পরবর্তী সেটে আসবে। বেস্ট অপশন পাথি রানা। কলকাতার কাছে টাকা আছে, তাহলে কেন পাথি রানাকে নেবে না কলকাতা নাইট রাইডার্স? পাথি রানা এছাড়াও ম্যাচ হেনরি এবং জেকব জাফি, যেহেতু কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ টিম সাউদি, সেক্ষেত্রে কি কোনো নিউজিল্যান্ডের ফাস্ট বোলারকে নেবে কলকাতা নাইট রাইডার্স? ম্যাচ হেনরি বা জেকব জাফি? জেকব জাফি 3 ফরম্যাট এই দুর্দান্ত ক্রিকেটার, নতুন বলে, মিডল ফেসে, এমনকি ডেথ ওভারেও ভালো করতে পারে। তাই কলকাতার এমন বোলিং অপশনগুলো চাই যে ভ্যারিয়েশন থাকবে, যে কলকাতার কোনো সমস্যা হবে না। তাই পাথি রানা, জেকব জাফি, কডসে রয়েছে, কিন্তু কডসে যে কটা আইপিএল ম্যাচ খেলেছে অবশ্যই 10-এর ইকোনমিতে রান দিয়েছে, সেভাবে এখনো পর্যন্ত আইপিএলে তিনি ভালো পারফরমেন্স করতে পারেনি। এবং সেট নম্বর 14-এ রয়েছে মুস্তাফিজুর রহমান, এবং সেট নম্বর 14-এ জেমিসন রয়েছে, এছাড়াও উইলিয়াম রকি রয়েছে, সাকারিয়া রয়েছে, উমেশ যাদব রয়েছে। যখনই আমরা এই প্লেয়ারদের লিস্ট দেখব যে ফাস্ট বোলাররা রয়েছে যারা বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বা আইপিএল এ ভালো পারফরমেন্স করেছে, টপ 5 জন যদি আমরা ফাস্ট বোলার দেখি যারা নিলামে আসবে, আপনাকে কিন্তু মুস্তাফিজুর রহমানকে টপ 5-এর মধ্যে রাখতে হবে। পাথি রানা, মুস্তাফিজুর রহমান, জেকব জাফি, এছাড়াও কডসে, নভিনুল হক, ম্যাচ হেনরি, ফজল হক ফারুকি, আরো একাধিক অপশন রয়েছে। কিন্তু বেস্ট যদি আমরা দেখি যে পারফরমেন্স করেছে মুস্তাফিজুর রহমান, চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজুর রহমান এবং পাথি রানার জুটি, যখন পাথি রানা চোট পেয়েছিল ভালো পারফরমেন্স করেছে। এবং কলকাতারও কিন্তু এমনই ফাস্ট বোলার চাই যে ডেথ ওভারে কম রান দেবে, উইকেট তুলতে পারবে। এবং বর্তমানেও আইএল টি20-তেও আমরা দেখেছি যে মুস্তাফিজুর রহমান যথেষ্ট ভালো পারফরমেন্স, এবং আইপিএলও ভালো পারফরমেন্স তিনি করেছে। এবার এটাই দেখার কে আর কি কোনো ইন্টারেস্ট দেখাবে মুস্তাফিজুর রহমানের উপর, নাকি নিউজিল্যান্ডের একজন ফাস্ট বোলার ম্যাচ হেনরি, জেকব জাফির মধ্যে থেকে বা পাথি রানার মধ্যে থেকে আমরা এই 3-এর মধ্যে থেকে যে কোনো দুজনকে দেখতে পারবো স্কোয়াডে। আপনাদের কি মনে হচ্ছে কোন দুজন ফাস্ট বোলার কলকাতা নাইট রাইডার্সের জন্য বেস্ট অপশন হবে? আমার মতামত অবশ্যই আমি পাথি রানা এবং জেকব জাফি, এবং তৃতীয় অপশন হিসেবে মুস্তাফিজুর রহমান, এই 3-এর মধ্যে থেকে যে কোনো দুজনকে দেখতে চাই কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে। আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। আরও 2টো স্লট বাকি, একজন বিদেশি ফাস্ট বোলিং অলরাউন্ডার এবং তার সঙ্গে একজন স্পিন বোলিং অলরাউন্ডার। সুনীল নারায়ণের বিকল্প অপশন কে হবে? ফাস্ট বোলিং অলরাউন্ডার বলতে একটাই নাম মাথায় আসে, এবং এই অকশনে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিন 4 ওভার বোলিং করবে, তার সঙ্গে মিডল অর্ডারে বা টপ অর্ডারে খেলতে পারে, বিস্ফোরক মেজাজেও ব্যাটিং করতে পারে। ক্যামেরন গ্রিন, এবার কথা হলো প্রাইসটা নিয়ে, যে 25, 28, 30 কোটি চেন্নাই সুপার কিংস কি করবে এই অকশনে? চেন্নাই সুপার কিংস কি ক্যামেরন গ্রিনের জন্য 25 কোটি প্লাস বিড করবে? কেননা চেন্নাই সুপার কিংসের কিন্তু একাধিক ক্রিকেটার চাই এই অকশন থেকে, ফাস্ট বোলার, গুরুত্বপূর্ণ স্পিনার, অলরাউন্ডার, সেক্ষেত্রে স্পিন বোলিং অলরাউন্ডার গুরুত্বপূর্ণ। চেন্নাইয়ের চেপকে আমরা জানি যে স্পিনারদের গুরুত্ব কতটা। তাই এবার এটাই দেখার, আমার মনে হয় না যে চেন্নাই সুপার কিংস একজনের জন্য হয়তো বা 20-22 কোটি পর্যন্ত যেতে পারে। যদি 25 কোটির নিচে কলকাতা পেয়ে যায় ক্যামেরন গ্রিনকে তাহলে খুব ভালো, এবং 25 কোটি প্লাস যদি যায় তাহলে হয়তোবা চেন্নাই সুপার কিংসের প্ল্যান হবে যে চেন্নাই সুপার কিংস শুধু কলকাতা নাইট রাইডার্সের টাকা নষ্ট করার চেষ্টা করবে। এবার এটাই দেখার যে কলকাতার কি প্ল্যান রয়েছে এবং চেন্নাই সুপার কিংস কি প্ল্যান করবে এই মিনি অকশনে।
তাই ফাস্ট বোলিং অলরাউন্ডারে বেশি অপশন নেই, ওয়ান অ্যান্ড অনলি ক্যামেরন গ্রিন। শুধু টাকার অঙ্কটাই দেখার যে কত কোটিতে কলকাতা নাইট রাইডার্স ক্যামেরন গ্রিনকে দলে নেবে এই মিনি অকশন থেকে। এবং আরেকজন বিদেশি স্পিন বোলিং অলরাউন্ডার চাই সুনীল নারায়ণের বিকল্প হিসেবে। গত সিজনে আমরা মঈন আলীকে দেখেছি, এর আগে মোহাম্মদ নাবি ছিল, একসময় সাকিব আল হাসান ছিল। তাই স্পিন বোলিং করতে পারে, গুরুত্বপূর্ণ 4 ওভার বোলিং করবে এবং তার সঙ্গে ব্যাটিং করতে পারে এমন স্পিন বোলিং অলরাউন্ডার যদি আমরা দেখি, 3-4 জন ক্রিকেটারের নাম বলবো। আপনাদের কি মনে হয় যে কোন ক্রিকেটারকে দলে নেওয়া উচিত কেকেআর এর? অকশনের দ্বিতীয় সেটেই আমরা কিন্তু অলরাউন্ডার ক্রিকেটারদের দেখতে পারবো। কলকাতা যদি প্রথম সেট থেকেই ক্যামেরন গ্রিন, পৃথ্বী শর মতো প্লেয়ারদের পেয়ে যায় বা সরফরাজ খানও রয়েছে, তাহলে দ্বিতীয় সেট থেকে হয়তো বা চেন্নাই সুপার কিংস, ভেঙ্কটেশ আইয়ার, লিভিংস্টন, রাচিন রবীন্দ্রর অপশনগুলো রয়েছে। কিন্তু আমরা যদি খুব কম টাকায় এবং ভালো একটা অপশন দেখি, সবার প্রথমেই যার নাম মাথায় আসে বা যে অপশনগুলো রয়েছে, সুনীল নারায়ণের সেরা স্পিন বোলিং অলরাউন্ডারের বিকল্প হিসেবে মাইকেল ব্রেসওয়েল। প্রয়োজনে 2-4 ওভার বোলিং করবে এবং ব্যাটিংও কিন্তু ভালো করতে পারে। এরপর দ্বিতীয় যে নামটা রয়েছে অস্ট্রেলিয়ার কুপার কনলি। বিগ ব্যাশ শুরু হয়েছে এবং প্রথম ম্যাচেই তিনি বিস্ফোরক মেজাজে অর্ধশতরান করেছেন এবং প্রয়োজনে 2-4 ওভার বোলিংও করতে পারে কুপার কনলি। এবং তৃতীয় যে নামটা আমার মনে হয় এই লিস্ট থেকে আমি বের করেছি, রস্টেন চেস। 4 ওভার বোলিং করতে পারে এবং প্রয়োজনে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করতে পারবে। যদিও পাওয়ার হিটিং সেটা হয়তো করতে পারবে না, কিন্তু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তাই আমার মনে হয় যে রাচিন রবীন্দ্র, মাইকেল ব্রেসওয়েল, কুপার কনলি এবং তার সঙ্গে রস্টেন চেস, এই 3-4 জন ক্রিকেটারের মধ্যে থেকে যদি কলকাতা নাইট রাইডার্স কোনো একজনকে বেছে নেয় স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে, বিকল্প অপশন কিন্তু ভালো হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। আপনাদের কি মনে হচ্ছে কোন স্পিন বোলিং অলরাউন্ডার বেস্ট অপশন হবে কেকেআর এর জন্য? আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন যারা কলকাতা নাইট রাইডার্সের সমর্থক রয়েছেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।